কোরআনকে হাদিসকে অবজ্ঞা করলেন, আপনি যেইভাবে কোরআনকে হাদিসকে আপনি সঠিকভাবে মানতেছেন না, কোরআন হাদিসের মাসমার মধ্যে বসার সুযোগ নাই। অথচ ১,৫০০ বছর আগে এই দ্বীনের জন্য আবার রাসূল কতই না কষ্ট করেছে। নরসিংদী ভাইয়েরা, ভালো করে বুঝেন, শুনেন, ভালো করে শুনেন। এই দ্বীনের জন্য রাসূল আমার কত কষ্ট করলেন, কত কথাই তো আমার মনে হয়। ছোট্ট একটি কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই। আল্লাহর হাবিবকে মক্কা নগরে কাফিরের গোষ্ঠীরা কত কষ্ট দিয়েছে। আবু জাহেল কষ্ট দিয়েছে, আবু লাহাব কষ্ট দিয়েছে, উতবা সাইবা কষ্ট দিয়েছে, আবু সুফিয়ান কষ্ট দিয়েছে। নবীজিকে এত কষ্ট দিলেন, এই কষ্টের ভিতরেও একটা ছোট্ট হিস্টোরি আমি আপনাদের শোনাইয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির থেকে যখন বের হন, হাজী সাহেবেরা দেখবেন নবীজির বাড়িটা যেই দিকে, তেনার যে বাড়িটা মিলাদুন নবীর ঘর, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, বাবার বাড়িটা জাবালে কুবাইসের পাদদেশে, জাবালে কুবাইস পাহাড়ের নিচে তার বাড়ি এখনো রয়ে গেছে। বিশাল হাই রোড হয়েছে মদিনার দিকে, সেই রোড। আর আরেকটা চলে গেছে জেদ্দার দিকে, আবার ওই একই রোড মাথার থেকে আলাদা হইয়া তায়েফের দিকে চলে গেছে। বিভিন্ন জায়গায় চলে গেছে। ওই রোড দিয়া জাবালে কুবাইস পাহাড়ে পাদদেশে যে তার বাড়িটা, এই রাস্তার পাশে পূর্ব দিকে বাড়িটা হলো আমার রাসূলের, আর পশ্চিম দিকে রাস্তার এই পারে বাড়িটা হলো আবু জাহেলের। আমি আপনাদেরকে বলতে চাই, কত কষ্ট আবু জাহেল আমার রাসূলকে দিয়েছে। আপনারাও আজকে আমার রাসূলকে কষ্ট দেন। আমার রাসূলের দ্বীনের কথা যেই মাসমার মধ্যে হয়, যেইখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, মানুষ সেইখানে বসে না, আসে না। এটার মানে হলো তারা আর কোরআন পছন্দ করে না, হাদিসের কথা ভালো লাগে না, ইন্টারনেটের কথাগুলি ভালো লাগে, তাদের ওই ফেসবুকে কি হলো সেই কথা তাদের ভালো লাগে। এই আমার বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, নবীজি অত্যাচার তো রাসূল এমন ভাবে রাসূলের উপর অত্যাচার করতে আবু জাহেল। আমি আপনার একটু বলি, একটা দুশমন, পাক্কা দুশমন, আপনার সবচাইতে বড় দুশমনটা 24 ঘন্টা যদি আপনার বাড়ির পাশে ওই দুশমনের বাড়ি হয়, আর আপনি একা একা, আর আপনার দলবল রয়েছে, আপনি দুশমনি করেন একটা ব্যক্তির সাথে, ওই মানুষটা কতক্ষণ পর্যন্ত ভালো কাজ করতে পারে? আপনি তো পিছে লাগিয়ে দিচ্ছেন। একটা মানুষের পিছে এইভাবে লাগিয়ে থাকলে কতক্ষণ আপনার এটা সহ্য হবে বলেন? কতক্ষণ? তবুও রাসূল দ্বীনের দাওয়াত থেমে যায় নাই। নবীজি আমার বাড়ির থেকে আজকে বের হলেন, বের হয়ে আসতেছে একটু দক্ষিণ দিকে, উত্তর দিকে। উত্তর দিকে রাস্তাটা কাবা বাইতুল্লাহর উত্তর দিকে, রাস্তাটা উত্তর দিকে মদিনার পথে। খেয়াল করেন এই আমার ভাইরা, উত্তর দিকে আসতে আসতে কাবা বাইতুল্লাহর এরিয়াটা পার হয়ে চলে আসলেন। আমার রাসূলের কাছে এক ব্যক্তি আসলো, ইহুদি নাম তার। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, এত ধর্মের কথা বলো তুমি, তুমি রাসূল, তোমাকে আল্লাহ রাসূল বানাবার আর কোন মানুষ পাই নাই, তোমার মতো এতিম মিসকিন তোমারে রাসূল বানাইলো। তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি এতিম মিসকিন, মাও নাই, বাপও নাই, তোমারে আল্লাহ রাসূল বানাইলো। এত কিছু হয়ে গেল, এই রাসূল দ্বীনের দাওয়াত দিতে যাইয়া তুমি কত অপমানিত হলাম, কত বেইজ্জতি হলাম। তারপরও তো আল্লাহ আল্লাহ রাসূলের সেই নাম তুমি বাদ দিতে পারো নাই। তুমি এত নির্যাতিত নিপীড়িত হচ্ছ, তথাপিও তুমি আল্লাহর কথা বলো। আমি তোমাকে বলতে চাই, তুমি এত আল্লাহ আল্লাহ বলো আর নিজেকে রাসূল দাবি করো। তোমার কাছে আমার একটা কথা,
ওই যে একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষটার কাছে যদি তুমি বৃক্ষটাকে ডাইকা যদি কাছে আনতে পারো, আর বৃক্ষটা যদি তোমাকে বলে যে তুমি সত্যিকারের আল্লাহর নবী, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো, তোমাকে নবী হিসাবে মেনে নেব। এটা খামখেয়ালি ব্যাপার না? কথা বল না কেন? আমারে যদি কয় হুজুর ওই পারের বাড়িটা এই পারে যদি আইনা দিতে পারেন, এইখানে যারা আছেন পুরানো সন্ধির জেলার সব মানুষ আপনার কাছে মুরিদ হয়ে যান। আমি এখানে যদি মইরাও যাই চিৎকার বাড়তে বাড়তে ওই বাড়িকে এইবারে আইব। কথা কয় না কেন? এটা আমার দ্বারা সম্ভব না কোনো ক্রমে। আর এই পারেটা ওই পারে যাবে না, যাবে? এটা সম্ভবই না, মোটেই নয়। যত বড় তুলতুলে আজম ফুল খুলে খলিফা, কোনো কাজ হইব না। এখন এটা খামখেয়ালি আপনি আমার একটা বললেন হুজুর যদি ওই পারের বাড়ি এই পার আনতে পারেন, গোটা নরসিংদী জেলার মানুষ মুরিদ হয়ে যাবে আপনার কাছে। এটা খামখেয়ালি ব্যাপার। এই কাফেরের গোষ্ঠী আমার রাসূলকে একটা খামখেয়ালি একটা ব্যাপার, কিন্তু ওরা জানে না যে খামখেয়ালি করতেছো তিনি যে রাসূল। রাসূল তো আর আমি না, নাউজুবিল্লাহ। আমার মতো না, মানুষের মতো না, আমি লতিফ করি না। হ্যাঁ, মাওলানা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম নয়, কোন আলেম নয়, এই যুগের সবচাইতে বড় টপ ক্লাসের আলেম না, হুজুর না, নবী তো নবীই। তার কাছে তুমি এই কথাগুলি তুমি বললা, দেখা যাক খামখেয়ালি করলা। রাসূল আমার কি করে? রাসূল ডাক দিয়ে বলে, এই ইহুদির বাচ্চা শোন, আমি কি বলবো, আমি কি বলবো, তুমি যাইয়া বলো ওই গাছটারে, তুমি যাইয়া বলো যে গাছটা, হে গাছ, তোমাকে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, তুমি যাইয়া বলো। তুমি মনে করলেন আচ্ছা এটা তো আরেকটু ভালোই হলো, যাই তো দেখি। উনি চলে গেলেন, গাছটার কাছে চলে গেল ইহুদি। মানুষকে হেদায়েতের মালিককে, জোরে বলেন হেদায়েতের মালিককে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। এমন হেদায়েত আমি যারে হেদায়েত দেই কেউ তারে গোমরাহ করতে পারে না, আর যাকে আমি গোমরাহির মধ্যে রেখে দেই কোন মানুষ তারে হেদায়েত দিতে পারে না। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া বিনহাজাইরুন ওয়া লাউ শাআল হাদাকুম আজমাইন। আমার আল্লাহ বলেন হিদায়াতের মালিক আমি আল্লাহ, আমি যারা কাউরে হিদায়াত দিতে পারি না। তবে এই ইহুদির বাচ্চার কপালে হেদায়েত আছে কি নাই, আছে কি নাই? যদি হেদায়েত হলেই তো এইরকম অবস্থা হয়, হেদায়েত হলেই তো হেদায়েতওয়ালার কাছে আসে। এই ইহুদি আইসা যখন বলছে, আসছে যখন ফাইসা গেছে, ইহুদি দাইয়া বলে গাছ রে, আব্দুল্লাহর পোলা তোমাকে ডাকছে। গাছ এইবার গাছ উঠে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাব দেখছি আমার ভাইরা, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরা শরীফ কিতাবের মধ্যে লেখে, জিকরে সাবিল কিতাবের মধ্যে আল্লামা মুফতি শফি ও কারবি লিখতেছেন, এই গাছটা তখন আস্তে করিয়া বাম দিকে পড়ে যায়, কাইত হইয়া মাটির সাথে মিলে যায়। তার মানে এই দিকের শিকড়গুলি উঠিয়া যায়, আবার সোজা হইয়া বাম দিকে কাইত হইয়া শুইয়া পড়ে, বাম দিকের আবার সব শিকড়গুলি উঠিয়া যায়, আবার সোজা হইয়া দাঁড়াইয়া যায়। শিকড়ের ভিতর দিয়া হাঁটতে হাঁটতে আল্লাহর নবীরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দেয় ইহুদির বাচ্চা, চাইয়া চাইয়া ডাকে, গাছ নবীরে সালাম দেয়, মানুষের মতো কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার ডাকতে বলে গাছ রে, আমি তোমার কাছে জানতে চাই আমি কে। আমার ভাইরা, গাছ তখন জবাব দিতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাজ গাইয়া ডাকতে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ঘোষণা দিল। এইবার ভাইরা আমার, রাসূল আমার ডাক দিয়ে বলেন, এই ইহুদি, গাছ কি বলেছে তুমি কি তা শুনতে পেরেছো? গাছ কি বলেছে? ইহুদি ডাকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি। এইবার আমি বলতে চাই তুমি বলো, তুমি বলে মুসলমান হয়ে যাবা, তুমি আমার নবী হিসাবে মানবা। গাছ যদি আমার নবী বলে স্বীকার করে, বলো এইবার তুমি তো তোমার কথাই তো এইবার তোমার ওয়াদা মাফিক, তুমি তো আমার নবী হিসাবে মেনে নিবাম। ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর ফলা আমি এবার বলতে চাই, গাছটা যেখানে ছিল সেখানে পাঠাইয়া দেন, যায় কিনা, তারপরে দেখা যাবে। গাছকে বলো, গাছ তুমি চলে যাও। সে গাছ চলে গেল, জায়গাতে যাইয়া গাছ দাঁড়াইয়া রইল। এইবার ডাকতে বলে, ইহুদি তুমি এইবার কি করবা? তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছো, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। তুমি মানুষ, তাইলে তোমার ওয়াদাকে, প্রতিশ্রুতিকে তুমি কি করো? পূর্ণ করো। তুমি পূর্ণ করো, তুমি মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও। এইবার ওই লোকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বাবাজি, এই ঘটনাটা যেখানে ঘটেছে আমি বলেছিলাম, নবীজির বাড়ির থেকে এবং কাবা ঘরটাকে পশ্চিম দিকে, আমাদের দেশের মতে পশ্চিম দিকে রাখিয়া নবীর বাড়িটা জাবালে কুবাইসের পাদদেশে, সেই কুবাইস পাহাড়ের পাদদেশে নবীর বাড়ি। একটু উত্তর দিকে আগাইয়া মদিনার পথ হাই রোড ধরিয়া একটু সামনের দিকে আগাইলে ওই রোডটার আবার পশ্চিম দিকেই একেবারে কডারের মধ্যে হাইওয়ে এবং এই ওভার ব্রিজের নিচের দিকেই ওইখানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবরে দিয়ে এই ঘটনাটা ঘটাইছে। ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা মসজিদ কি করে দিছে, ওই জায়গায় আর আল্লাহ তাআলা একটা মসজিদের ব্যবস্থা করে দিছে। আর ওই মসজিদটার নাম এখনো, তার নাম হলো মসজিদে সাজারা। কি নাম? মসজিদে সাজারা। সাজারা আরবি ভাষা, এর বাংলা হলো গাছ। ওই যে ঘটনাটা ঘটলো, একটা বিশেষ ঘটনা ঘটার কারণে এখানে একটা মসজিদ হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা নির্দেশে এখানে একটা মসজিদ, এখন মসজিদ আছে। এরপরে সামনে আরেকটা মসজিদ আছে। আমরা রাসূলের কথা শুনি না, আমরা আল্লাহর কথা শুনি না, কোরআন সুন্নাহর মাহফিল আমাদের ভালো লাগে না। সামনে আরেকটু উত্তর দিকে গেলে আরেকটা মসজিদ আছে। ওই মসজিদটা হলো মসজিদে জিন। মসজিদে জিন। জিনের কি হইল আবার ঘটনা? রাসূল আমার দ্বীনের দাওয়াতে ব্যস্ত, ওই জায়গায় নামাজে দাঁড়াইলেন। নামাজ হচ্ছে, রাসূল নামাজ শেষ করলেন, আমার রাসূল তেলাওয়াত করতেছেন কোরআনুল কারীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত করতেছে রাসূল আমার কাবা শরীফের একটু উত্তর দিকে, তেলাওয়াত করতেছে রাসূল আমার। একদল জিন এসে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন জিন আসছে, কারণ নবী তো আমার জিনেরও নবী, ঠিক কিনা? নবী 18,000 মাখলুকাতের নবী। নবীজি জিন আসছে, নবী টের পাইছে নবী জিনেরও নবী। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন আর মানব জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই জিন জাতি
আজকে জিন যাত্রী আসার উদ্দেশ্য হলো হেদায়েত যদি এইভাবে কপালে থাকে তাইলে ওই জায়গায় আসবেই, ঠিক কিনা ধরে কর। আপনার আমার কপালে এই মাহফিল যদি নসিব থাকে তাইলে এমনি এমনি আসবে, ঠিক কিনা ধরে কর। আর যদি কপালে না থাকে তাহলে ভালো কাজে অংশগ্রহণ করা তোমার কপালে নাই। তুমি দুর্ভাগা, তুমি হতভাগা। জিনগুলিকে আল্লাহর নবী ডাকতে বলেন, জিন রে, জিনেরা বলেন নবীজি আপনার কাছে এসেছি, এমন কিতাব আপনি তেলাওয়াত করতেছেন গো নবীজি। সূরা জিনটা বাইর করেন। এমন তেলাওয়াত আপনি তেলাওয়াত করতেছেন গো নবীজি, এত সুন্দর লাগতেছে গো নবীজি, আমরা পাগল হয়ে গেছি। আপনার তেলাওয়াত শুনে আমরা পাগল পাড়া হয়ে গেছি গো নবীজি। আপনার তেলাওয়াত শুনে আমাদের মন ভরে গেছে গো নবীজি। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন সমস্ত নবীর নবী। ও নবীজি আপনার তেলাওয়াত শুনতেছিলাম, আমরা এই দিকটা যেতেছিলাম, যাওয়ার সময় দেখি আপনি তেলাওয়াত শুরু করেছেন। এত তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত শুনিয়া আমরা এখানে দাঁড়িয়ে গেছি গো নবীজি, আমরা এখানে দাঁড়িয়ে গেছি গো নবীজি, আমরা পাগল হয়ে গেছি, এত সুন্দর তেলাওয়াত গো নবীজি। এই তেলাওয়াত শুনিয়া আমাদেরকে পাগল বানিয়ে ফেলেছেন গো নবীজি। বাইর করতে পারেন নাই, সূচি দেখেন। আপনি আমাদের তেলাওয়াত শুনাইয়া পাগল করে ফেলেছেন, আমরা এই তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা, ওগো নবীজি আপনার তেলাওয়াত শুনলাম, ইন্না সামি'না কুরআনান আজাবান, এক আশ্চর্য কিতাব শুনেছি গো নবীজি। আল্লাহর নবী বলেন তাইলে তোমরা কি ইসলাম গ্রহণ করতে চাওনি? আল্লাহর হাবিব বললেন, ওরা বললেন ক্বালু নাম, হ্যাঁ আমরা ইসলাম কবুল করতে চাই। আল্লাহ তাআলার নবীর সামনে বসিয়া তেলাওয়াত করলেন, তিনরা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কত সুন্দরভাবে তেলাওয়াত হচ্ছে, এক একটা কায়দায়, এক একটা আচমকা ব্যাপারে, এক একটা মুজিজার ব্যাপারে। আল্লাহর হাবিবের দলে মানুষ বেরতেছে, আল্লাহর হাবিবের দলে ভিড়িয়া মুসলমান হইয়া প্রাথমিক অবস্থায় মুসলমানেরা দলে দলে আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। কিভাবে দিন প্রচার হয়, কত কষ্ট করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মক্কা নগরে গত মাসের 17 তারিখ আমি এসেছি। আমি দেখেছি গত মাসের সম্ভবত 11-12 তারিখে আমি যখন গেলাম, আমাকে সৌদি একজন আলেম ডাক দিয়ে বলেন, হুজুর এখানেই তো আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই জায়গায় যখন দ্বীনের দাওয়াত দিলেন, ওই দ্বীনের দাওয়াত কেউ গ্রহণ করে না। আবু জাহেল বাদী হয়ে গেল, রাসূলের বিরোধিতা করা শুরু করে দিল, রাসূলকে মারবে এরকম একটা অবস্থা, কিন্তু মারতে পারে না, কারণ রাসূলের গোষ্ঠী জ্ঞাতি একেবারে ছোট নয়। চিন্তা ভাবনার বিষয়। কিন্তু ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত যখন দিতে আসে এরা মানে না, উল্টো আরো আবার কানে কানে বলে দেয়, খবরদার মুহাম্মদ রে জিনে ধরছে, ভূতে ধরছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ উল্টা পাল্টা কথা বলে। এই আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, রাসূল যখন দ্বীনের দাওয়াত দেয়, বিভিন্ন সময় মানুষেরা মক্কা নগরে এসে জমা হয়, মক্কার কাবা বাইতুল্লাহরে তওয়াফ করে, কাবা বাইতুল্লাহর কিনারে আসে। এই জায়গায় যখন আসে, আল্লাহর হাবিব দলে দলে মানুষগুলি পাইলে ওই দলের কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দেয়। আস্তে আস্তে মদিনার থেকে খাজরাজ গোত্রের একটা দল আসলো, ওদের কথাগুলি ভালো লেগে গেল, আমার নবীর কথাগুলি ভালো লেগে গেল, আর কারো কথা, নবীর কথা আর কোন গোত্রের ভালো লাগলো না, এই গোত্রের লোকদেরকে ভালো লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, আমাদের বাড়ি হলো মদিনায়, এই দেশে এসেছি তিজারত করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, কারণ এই আরব দেশ, এই মক্কা নগর ব্যবসা বাণিজ্যের জন্য
একটা উপযুক্ত জায়গা, এখানে আমরা এসেছি। নবী গো, আপনার কথা শুনিয়ে আমরা খুশি হয়ে গেছি। আমরা তাওরাত কিতাবে শুনেছি, ইনজিল কিতাবে শুনেছি, জাবুর কিতাবে শুনেছি, আখিরি জামানায় এমন একজন নবী আসবে যারে দেখলে দোজখের আগুন হারাম হয়ে যাবে, যারে দেখলে যেই মানুষটার উম্মত যদি কেউ হতে পারে ওই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে। ওগো নবীজি, আজকে আপনার কথার মধ্যে আমরা ওই তাওরাত কিতাব, ইনজিল কিতাবের ইবারতের সঙ্গে মিল পাইলাম। আপনি এই সত্যিকারের আখিরে জামানার শেষ পয়গম্বর। আর দেরি করবেন না, পড়ায়া দাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কলেমা পড়লো, ধীরে ধীরে দাওয়াত বাড়তে লাগলো, দাওয়াত লোকের সংখ্যা বাড়তে লাগলো। এইবার দেখেন হেদায়েত দেয় কে? চেষ্টা করে কে? আমার রাসূল। চেষ্টা করে কে? আমার নবী। কেমনে চেষ্টা করে? আর যার হেদায়েত কপালে থাকে সে আইসাই ধরা দেয় একটা না একটা উসিলায়। ওমরের কাছে যাই, আল্লাহর নবী, বুখারী হাদিসে আসছে, নবীজি আমার কাবা বাইতুল্লাহর কিনারে হাত তুলিয়ে দোয়া করে, আল্লাহ তুমি আবু জাহেল্লা নাইলে ওমর, এই দুইজনের যে কোনো একজনকে তুমি আমার ইসলামের ভিতরে ঢুকাইয়া দাও, আমার ইসলামের দলের পাওয়ার শক্তি বাড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা করলেন, এই দোয়া তো আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমরের বেলা দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে আছে ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। কেমনে? ওমরকে কাফেরেরা হুলাইয়া দিল, উস্কাইয়া দিল, উস্কানি কথা বলে উস্কাইয়া দিল। ওমরও উস্কিয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোরে যেহেনে পাই তোরে খাইছি। কথা বুঝতে পারছেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারার জন্য সে ওয়াদা করলো, এই তলবারি দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কল্লা না কাটা পর্যন্ত আমি ওমর মুখে অন্ন তুলব না। সে রওনা হয়ে গেল, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাইতে যাইতে তার হাঁটার ভঙ্গি, তার চলা ভঙ্গি, চাউনির ভঙ্গি, এক ব্যক্তি রাস্তার কিনারে সে লক্ষ্য করেছে ওমর যেইভাবে যাইতেছে হাঁকাইয়া, সে জিগায়, ওমর কই যাও? আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা কাটতে। তুমি আব্দুল্লাহর পোলার কল্লা কাটবা? ইতিহাস প্রমাণ করে যে তুমি যদি আব্দুল্লাহর পোলার কল্লা তো কাটবা দূরের কথা, তুমি তার কাছেও যাইতে পারবা না। কেন কেন তুমি কি বলছো? তুমি এত রাগারাগি করো না। ওই যে আমার এই যে একটা বরকির বাচ্চা আছে, এই বরকির বাচ্চাটা যদি ধরতে পারো তাহলে মনে করুন কাটতে পারবা। তো ওই লোকটা পিছনে ওমর দৌড়াচ্ছে, বরকির বাচ্চা আর ধরতে পারে নাই। তাইলে আমি নিশ্চিত হয়ে গেলাম আমার রাসূলের তুমি কল্লা কাটতে পারবে না। তবে তোমাকে আমি একটা কথা বলি, তুমি রাসূলকে অপমান করার আগে তুমি তোমার বাড়িতে, তোমার বোনের বাড়িতে যাও, যেখানে বিবাহ দিয়েছো তোমার বোনকে, তারা স্বামী স্ত্রী দুইজনে ইসলাম গ্রহণ করেছে। আজকে আগে ওখানে যাও, ওখানে যাইয়া আগে দেখো, তাদের বিচারটা আগে করো। ওমরের শরীরে আগুন ধরে গেল। ওমর যাচ্ছে, এইবার যাচ্ছে তো যাচ্ছে, যাইয়া একেবারে বোনের বাড়ির ঘরের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে যে দুই বোন দুইজনে স্বামী স্ত্রী দুইজনে তেলাওয়াত করতেছে। তখন তেলাওয়াত করতেছিল সূরাতুত তাহা। কি তেলাওয়াত করতেছিল? সূরা তাহা। এই সূরা তাহা তেলাওয়াত করতেছিল। ওমর একটা ধাক্কা মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকে গেছে। তোমরা ওমরকে দেখে তারা এই কোরআনুল কারীমের কিছু অংশ, তখন এই কোরআনটা পুরা এক জায়গায় হয় নাই, কিছু পাণ্ডুলিপি তারা পিছনে লুকিয়ে ফেললো। এই কি লুকাইলা, এতক্ষণ কি তেলাওয়াত করতেছিলা? বলে না, এটা তোমার শোনা যাবে না। বোন জবাব দিচ্ছে, এটা তুমি শুনতে পারবা না, কারণ তুমি নাপাক। অমনি বোন, যিনি বোনের জামাই, তাকে বলতেছে, তার নাম আবু সাঈদ, আবু সাঈদ তুমি কি তেলাওয়াত করতেছিলে? এখন তেলাওয়াত করো, আমি শুনতে চাই, কি তেলাওয়াত করতেছে? বোন জবাব দেয়, আমার স্বামী কি তেলাওয়াত করতেছে, আমি কি তেলাওয়াত করতেছি, এর কৈফিয়ত তোমাকে দিতে চাই না। বলে দিতে হবে। আমি জানি তোমরা মুসলমান হয়ে গেছো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রেখে তোমরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। আমরা
আমি শুনেছি আজকের খেসারত তোমাকে দিতে হবে। তলবারির ঘাড়া দিয়া মারতে শুরু করলো, এক পর্যায়ে তলবারিতে আঘাত করতে করতে তার বোনের জামাই স্বামীকে আবু সাইদকে শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। এবার বোন ডাক দিয়া বলতেছে, তুমি আমার স্বামীর গায়ে আর একটা আঁচড় দিবা না, তাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক লম্বা কথা, তর্ক বিতর্ক চলছে তো চলছে। এক পর্যায়ে হযরতে ওমর তার চিন্তা হলো যে এত মারা মারলাম, এইভাবে রক্ত ঝরাইলাম, তারপরও তারা বলতেছে না, কি তেলাওয়াত করতেছে। এবং তারা যে মুসলমান হয়েছে, তারা তো তাদের কাজে তারা অটুট, তারা সেখানে ঠিক এক চুল পরিমাণ এদিক সেদিক হচ্ছে না। তখন তিনি আওয়াজ নরম করে নম্র আওয়াজে বলতেছে, তুমি কি তেলাওয়াত করেছো আমাকে একটু শোনাও। ভাই আমার, তুমি আমার তেলাওয়াত যদি শুনতে চাও তাহলে তোমার পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে। গোসল করে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কলেমা পড়বাও, কলেমা পড়ে পবিত্র হয়ে আসবাম, তারপরেই আমি তোমাকে তেলাওয়াত শুনাইয়া দেব আমি কি তেলাওয়াত করতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে ওমরের অনেক অনুরোধের পরে বোন একটুখানি কুরআনুল কারীম তেলাওয়াত শুনাইয়া দিলেন। তেলাওয়াত যখন শুনাইয়া দিলেন, হযরতে ওমরের ভেতরটা যেন কেমন হয়ে গেল। ওমর ডাক দিয়া বলেন, তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত আরবি ভাষায় কোরআন নাজিল হলো। আমার দেশটাও ভাষা হলো আরবি ভাষা, আরব দেশে আমিও তো আরবি জানি, আমিও আরবি বলি, আমার বোনও আরবি বলে, কিন্তু সেই কিতাব থেকে তেলাওয়াত করে এইটাও আরবি ভাষা। এত সুন্দর ছন্দে ছন্দে লেখা, এত সুন্দর ছন্দে ছন্দে কোরআন তেলাওয়াত করতেছে, এইটা আমার মনে হয় এই দুনিয়ার কোন মানুষের বানানো এই কিতাব নয়, এই কিতাব কোন মানুষের বানানো নয়। এই জন্য কাফেরের গোষ্ঠীরা হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করলেন, এ মুহাম্মদ, তুমি যেইভাবে ছন্দ আকারে কোরআন তেলাওয়াত করো, এইরকম তেলাওয়াত আমরাও করি, আমাদের একটু সময় দাও। তাদেরকে সময় দেওয়া হলো। সময় দেওয়ার পরে আবার কাবা শরীফে এক জায়গায় হলো, এক জায়গায় হইয়া বড় বড় সাহিত্যিকেরা, বড় বড় আরবি সাহিত্যিকেরা বলেন, আমরা তো পারলাম না, ইল্লা আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। এই কিতাব কোন মানুষের রচিত কিতাব নয়, অবশ্যই এই কিতাব আল্লাহর বাণী, ঐশী বাণী, আল্লাহর তরফ থেকে এই কিতাব এসেছে। এই কথাই তো তারা জবাব দিয়ে দিল। ওমর ডাক দিয়া বলে, আমি দেখতে পাচ্ছি আজকে তার বাস্তব প্রমাণ, এই কথাগুলি দুনিয়াবি কোনো কথা নয়, এই কথাগুলি অদৃশ্যের কথা, এই কথাগুলি অবশ্যই মুহাম্মাদের খোদার কথা, অবশ্যই কত সুন্দর সুন্দর কথা, অবশ্যই এইটা এমন একজন ব্যক্তি যিনি এই তামাম জাহানের সৃষ্টিকর্তা। মন নরম হয়ে গেছে, পাষণ্ড হৃদয় গলে গেছে। কিসের কারণে? কথা কয় না, কোরআনের জাকুনি খাইছে, কোরআনের জাকুনি খাইছে। যেই ওমর হুঙ্কার মারলে আল্লাহর জমিন থরথর করে কাঁপতো, কাফেরের গোষ্ঠীরা পায়খানা প্রস্রাব দোনোটা হুমানে বাইরে দিত। আজকের সেই ওমর পাথরের হৃদয় গলে গেছে, ওমর আজকে ঠান্ডা হয়ে গেছে এই কোরআনের ঝাঁকুনিতে। আর এই কোরআনের দাওয়াত, এই কোরআনের কথা আপনার বাড়ির দরজার কিনারে হচ্ছে, আর আপনার কপালে নাই, আপনি বাড়ির ভিতর থেকে কোরআনের মজলিসে বসতে পারেন না, কোরআন সুন্নাহর মজলিসে আপনি একটু বসতে পারেন না। আপনার মতো কপাল পোড়া দুনিয়ায় আর একটা হতে পারে না। এই মুসলমান জাতি, যেই জাতিরা কোরআনকে হাদিসকে সম্মান করে না, কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে বসে না, এই জাতির কপাল পড়তে বেশি দেরি লাগবে। মনে রাখবা, তোমাদের কপালে অচিরেই বিপদ আসতেছে। একবার আল্লাহ একটা ঝাঁকুনি দিছে, এই ঝাঁকুনির চোটে কতটি মরছে দেশে, দেশে আমার বাংলাদেশে কম মরছে, কিন্তু বিদেশে পাথর যেরকম ঘুরাইয়া রাখলে, জড়ো করে রাখলে পাথর, অসংখ্য পাথর যেরকম জড়ো করে রাখলে পাথরের স্তূপ যেরকম দেখা যায়, মানুষের মৃতদেহগুলি বিভিন্ন দেশে ওইরকম জড়ো করে রাখছে। মানুষ আর মানুষ মরে গেছে। আল্লাহ কয়, কাফের মুশরিকের উপর দিয়ে উঠাইছি, তাদেরকে একটু দেখাইয়া দিলাম। কিন্তু তারপরও
আমরা আমরা এই করোনা ভাইরাস যখন আসছে তখন আমরা আতঙ্কিত হয়েছি, আর করোনা ভাইরাস যখন গেছে সারা বিশ্বের মানুষগুলি, দানবগুলি, এরা দানবের মতো মানুষের সাথে ব্যবহার করতেছে, ঠিক না ঠিক? মানুষ দানব হয়ে গেছে। ভাইরা আমার, অপেক্ষা করেন, আবারও আসতেছি। হযরতে ওমর, আমি কথা দীর্ঘায়ু বেশি করব না, দেখি কথাটুকু কতটুকু যায়। হযরতে ওমর বাড়ির থেকে বের হলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতেছে, কোথায় আছে। নবীজিকে খুঁজতে খুঁজতে বহুদূর যাচ্ছে, তো যাচ্ছে, যাইয়া দেখে দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে দেখতে পাচ্ছে। ওই যে এই দিকটা আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে। মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে থেকে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পাশেই তো আরহামের বাড়ি, আপনি আরহামের বাড়িতে ঢুকে পড়েন, এখানে লুকাইয়া যাও, কারণ ওমর আসতেছে নাঙ্গা তলোয়ারি নিয়ে, আপনার কল্লা কেটে ফেলবে। নবীজি ডাকতে বললেন, সাহাবী তুমি কি বললাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে পেরেছি ওমর ইরাদা করেছে, কসম করেছে, লাতের কসম, মানাতের কসম করেছেন, আপনার কল্লা না কাটা পর্যন্ত ওমর কিন্তু ক্ষান্ত হবে না। আপনাকে খুঁজতেছে গো নবীজি, আপনাকে হয়তো পেয়ে গেছে, ওই দূর থেকে টার্গেট করেছে গো নবী, ওই যে আপনার দিকে এগিয়ে আসতেছে, আজকে আপনার কল্লা কেটে ফেলবে। নবী গো আসুন, পাশেই সাহাবী হযরতে আরহামের বাড়ির ভিতরে একটু লুকাইয়া যান। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী তুমি কি বলো? আমি যেন ওমরকে দেখতেছি, আমার ওমর যেন ইসলামের ছায়া তলে জায়গা নিতে আসতেছে। আস্তে ওমর কাছে এসে গেছে, নাঙ্গা তলবারি চেতনিয়া হলো, থামে নাই, একেবারে কাছে এসে গেছে। রাসূলের এই চেহারা মুবারক দেখলেন, এই মুখমণ্ডল দেখলেন, চেহারায় আনোয়ারা দেখলেন। এইটা দেখার পরে হযরতে ওমরকে বলেন, আমার রাসূল বলেন, ওমর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু হয় নাই, আমার তলবারিটা আপনার কদমের কিনারে রেখে দিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু হয় নাই, জীবনে কোনোদিন আমি আপনারে দেখে নাই গো নবীজি, এই জীবনের প্রথম আমি আপনারে দেখেছি। মানুষের চেহারা এত সুন্দর হয় কি করে? আমি ওমর পাগল হয়ে গেছি গো নবীজি, আপনার মুখখানা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায়। হযরতে ওমর যখন এইভাবে বলতে লাগলেন, এই ঘটনাটা আমি আরবি ভাষায়, আরবি সাহিত্যে পড়তাম, দাখিল ক্লাসে পড়ানো হতো আগে। আমার ভাইরা, আমি এই বছরে বাস্তব মক্কা নগরে ঘটনাটা দেখেছি, আমি ওখানে দেখিয়েছি। হযরতে ওমর কথাগুলি আমার উঠে গেছে এই কারণেই, আপনাদের উপস্থিতির কারণে, উপস্থিতি কম হওয়ার কারণে। হায়রে দিন, হায়রে ইসলাম, এই ইসলামের জন্য কত পয়গম্বর জীবন দিছে, কত নবী রাসূল পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, এই দিনের জন্য কত সাহাবী জীবন দিল, এই দিনের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, তাবিনরা জীবন দিয়েছে, তাবিঈনরা জীবন দিয়েছে, আর ইমামগণ কত ইমামদেরকেই তারা জেলখানার মধ্যে কারেন্টের হিট দিয়ে মারছে, কতভাবে নির্যাতন করিয়া এই দিনের জন্য কত মানুষ কতভাবে নির্যাতিত হইয়া বিদায় হয়ে গেছে, পৃথিবী ছেড়ে শহীদ হয়ে গেছে। শহীদ যদি হয়, এই দুনিয়ার থেকে তারা নির্মম ভাবে অত্যাচারিত হইয়া তারা শহীদ হয়ে গেছে, কিন্তু দুনিয়ার কুকুরেরা, জানোয়ারেরা তাদের শহীদ করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা শহীদ হয়ে গেল আমি আল্লাহ তাআলা তাদের সম্মান এত এত বাড়াইয়া দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শহীদের মৃত্যু এত মর্তবা, আহারে শহীদের মৃত্যু মর্তবা এত ভালো। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মৃত্যু দাও তাহলে শহীদের মরণটা আমারে দিয়া দিও। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলেন, শহীদের মৃত্যু আমাকে দিও। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়,
আল্লাহ তাকে শহীদের মৃত্যু দিলেন। কেননা কাফেরদের পক্ষ থেকে রাসূলের কাছে বিষ মিশ্রিত অবস্থায় গুনাহগ্রস্ত আসলো। ইতিহাস প্রমাণ করেন, হুজুর আপনি খান। নবীজির কাছে গোশত আসলো, সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা তোমরা খাও। সাহাবীরা খাইতে লাগলো। খাইতে খাইতে চটচট করে কয়েকটা সাহাবী ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ওগো মহিলা, ইহুদি মহিলা আমাকে দাওয়াত দিয়ে আনলাম, আমার সাহাবীগুলি আমি সঙ্গে নিয়ে আসছি। আমার সাহাবীরা তোমার গুনাহগ্রস্ত খাইয়া তারা বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। কি এই মানুষগুলো হত্যা করলা কি কারণ, কি অপরাধ কি? ইহুদি ডাক দিয়া বলতে লাগলেন, হুজুর আমি আপনার জন্যই খাবার তৈরি করেছি। আপনি যদি সত্যিকারের নবী হন তাহলে এই বিষ মিশ্রিত খাবার খাইলে আপনার কিচ্ছু হবে না। আমি চাইছিলাম আপনারে খাওয়াইতে, আপনি খাওয়াইলেন সাহাবীদেরকে, আপনি খান। আমার নবী ডাকতে বলেন, আমি যদি খাই তাইলে তুমি কি মুসলমান হইবানি? বলে হ্যাঁ, আমি অবশ্যই মুসলমান হব। আপনি খান, দেখি আপনি কেমন তোর রাসূল। এটার মধ্যে এত পাওয়ারের বিষ মিশ্রিত করে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো সাধারণ মানুষ হইলে মইরা ভূত হইয়া যাইতো আরো আগে। আল্লাহর হাবিব তো আল্লাহর হাবিব, আল্লাহর নবী তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব হলো আল্লাহর পাকের পক্ষ থেকে রহমতে কুবরা, রহমতে কুবরা। আল্লাহর হাবিব বিষ মিশ্রিত ওই গোশত যখন হাতে নিলেন, গোশতর জবান খুলে গেল। ইতিহাস প্রমাণ করে ওই গোশত ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে খাইবেন না গো নবী, খাইবেন না। আপনি যদি আমারে খান আমার ভিতরে কিন্তু বিষ মিশ্রিত আছে। আল্লাহর হাবিব বললেন, আমি খেয়েই ফেলবো। আল্লাহর নবী খাইলেন, খেয়ে ফেললেন, রাসূলের কিচ্ছু হলো না। প্রমাণ হয়ে গেল নবী তো নবীই, আল্লাহর হাবিব পয়গম্বর, তার কিচ্ছু হবে না। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, নবী যখন দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দিয়া দিও, শহীদের মৃত্যু দিয়া দিও। আল্লাহ কবুল করলেন। রাসূল যখন দুনিয়াতে বিদায় হয় তখন রাসূলের ওই বিষের কিয়াটা মৃত্যুর সময় এমন ভাবে উঠেছিল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আজকে আপনার মৃত্যুটা হবে, আপনার উফাতটা হবে শহীদ উফাত। আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু মৃত্যুবরণ করিয়াও মৃত্যুবরণ করবেন না। আপনি হবেন হায়াতুন নবী, আপনি হবেন জিন্দা নবী। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াল্লাহি আল্লাহর কসম করিয়া বললাম, এখনো যদি রহমতের নবীর ওই মাজার, ওই রওজা মুবারকটাকে যদি খোদানো হয়, মাটিগুলি সরাইয়া তার দেহটা যদি বের করা হয়, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর হাবিব এখনো সশরীরে ওখানে জিন্দা আছে। আমার বন্ধুরা, আমার মিশকাতের হাদিস, আমার ভাইরা, আপনারা দেখেছেন ওই সবুজ গম্বুজের উপরের উপরে সম্পূর্ণ গম্বুজটা ঢেকে দেওয়া, তার মধ্যে একটা জানালার মতো খোলা আছে না নাই, এটাকে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু ফেরেশতারা ওইখানে আইসা ভেজাল করত, কারণ ভিতরে ঢুকতে তার সমস্যা হয়। ডাইরেক্ট তারা সরাসরি রহমতের নবীর দূর থেকে দেখতে চায়, অথবা তারা ভেতরে ঢুকতে চায়, ওইখান দিয়ে ঢোকে আর বাইরে হয়। সেই জন্যে সৌদি সরকার ওই জায়গায় একটা জানালার মতো খুলিয়া দিছে। মিশকাতুল হাদিসের মধ্যে দেখতে পাইলাম, আল্লাহর নবী রওজা মুবারকের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা ঢুকে একটা কইরা তওয়াফ করে। দ্বিতীয় তওয়াফ করার সুযোগ হয় না, তারা দুরূদ ও সালাম পড়তে থাকে। একটা কইরা তওয়াফ দেয়, একটা করে চক্কর দেয়, দ্বিতীয় তওয়াফ করা কিয়ামত পর্যন্ত আর সুযোগ হবে না। ২৪ ঘন্টায় এইভাবে ৭০,০০০ ফেরেশতার দল ওইখান দিয়া যাতায়াত করে, একটা চক্কর দিয়া বাইরে হয়ে যায়, আরেক দল ঢোকে, আর একটা দলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ আমার ভাইরা, আল্লাহ তো এই জন্য কোরআনের মধ্যে বলছে,
করে দিয়েছে, নিশ্চয়ই আমি আল্লাহ সহকারে আমি আল্লাহ আর সমস্ত আসমান আর জমিনের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছি, পড়ে ফেলেছি, আগামীতে পড়ব। কতদিন পড়ব? من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان আল্লাহ ডাকবে, কই এই দুনিয়া থাকবে না, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, সব ধ্বংস হয়ে যাবে। সেই দিন আমি আল্লাহ থাকবো আর আমার জবানে আমার হাবিবের জিকির থাকবে, আল্লাহু আকবার কবীরা। আমার ভাইরাও, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়েছি, পড়িতে থাকবো। দুনিয়া যেই দিন থাকবে না তখন আমার জবানে আল্লাহর হাবিবের জিকির থাকবে, দুরূদ সালাম থাকবে। এই আমার ভাইরা, সেই জন্যই আমি বলবো ওই মক্কা নগরে, ওই মদিনা নগরে, মদিনায় মদিনার মধ্যে ৭০,০০০ ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে, একটা চক্করের বেশি ২টা চক্কর দিতে পারে না। ওই নবীজি রাহমাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী দেখেই ফেরেশতারা আসা যাওয়া করে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা আমার, তাইলে নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। এইবার আসেন হযরতে ওমরের কথাটা আমি বলতেছিলাম। হযরতে ওমর সামনের দিকে আগাইয়া রাসূলের কাছে আসলেন। নবী কদমের নবী যখন জিজ্ঞাসা করে, কি রে ওমর, কি হয়েছে? ওমর ডাক দিয়া বলে, তাফসীরের কিতাবে লেখে, ওমর ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু না গো নবীজি, কিচ্ছু না। ওগো নবীজি, আমি এই তরবারিখানা আমি আপনার কদমের কিনারে রেখে দিলাম। নবী আমার নবীর পায়ের নিচে তরবারি রেখে দিলেন আর ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হলো আমার সাক্ষী। কার সাক্ষী? আপনার সাক্ষী, আমার সাক্ষী, ওমরের সাক্ষী, সাহাবায়ে আজমাইন সমস্ত সাহাবীদের সাক্ষী। আমি সাক্ষ্য দিলাম। আপনি যখন সাক্ষী দিতে যাবেন তখন এই জায়গায় বলতে হবে আশহাদু আল্লা ইলাহা। হযরত ওমর বললেন, আমি সাক্ষ্য দিলাম। কেন সাক্ষ্য দিলেন? সাক্ষ্য দেওয়ার কতগুলি কারণ আছে। ১ নম্বর কারণ হলো, মানুষ কি এমনই হয়, আসলে তো আমার নবী মানুষ নয়, তোমার আমার মতো মানুষ নয়। এই জন্যই তুমি নবীজিকে মানুষের মতো দেখো নাই, তবে তুমি কুফরি হালাতে তুমি দেখেছো, মানুষের মতো ভেবেছো। তুমি বলেছো, আহারে মানুষ কি এমন হয় যার মুখের মধ্যে এত নূর আর নূর, নূর চমকাইতেছে, এমন ব্যক্তি কি, এমন একটা মানুষ কি এমন হতে পারে? এমন ব্যক্তির চেহারা এমন হইতে পারে না, কোন মানুষের চেহারা এমন হইতে পারে না। পূর্ণিমার চাঁদ উদয় হয়, যত সুন্দর দেখা যায়, পূর্ণিমার চাঁদের মধ্যে খুঁত আছে, আর আপনি রহমাতের নবীর মুখের মধ্যে কোনো খুঁত নাই। আপনার চেহারা এত সুন্দর, আমি আপনার মারতে আসছি, এটা তো কোনোদিনও হইতে পারে না। তরবারিটা আমি আপনার কদমে দিলাম, ঘোষণা করে দিলাম, অবশ্যই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অবশ্যই নিশ্চয়ই তুমি আল্লাহর প্রেরিত রাসূল। তুমি আমারে পড়াইয়া দাও, কলেমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দাও। আমার সাক্ষী যা দেওয়ার আমি দিয়ে ফেলেছি, এইবার তুমি আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাও। এইবার তুমি আমারে কলেমা পড়াইয়া তোমার উম্মতের দলভুক্ত কইরা নাও। কথা ক্লিয়ার? আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, বুখারী হাদিস, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, ইসলামের স্পিরিট পাওয়ারটা তুমি বাড়াইয়া দাও। হযরতে ওমর অথবা আবু জাহেল, আবুল হেকাম, এই দুইজনের যে কোনো একজনকে ইসলামের মধ্যে ঢুকাইয়া দাও, কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।
আল্লাহ তাআলা আবু জাহেলের কপালে লাথি মারছে, কিন্তু ওমরের কপালে হেদায়েতের বাণী লাইগা গেছে। আল্লাহু আকবার কাবীরা। এইবার কলেমা পড়ে ওমর মুসলমান হয়ে গেল। কাফেরের গোষ্ঠী যারা পাঠাইছিল উস্কানি দিয়া, ওদের কাছে খবর চলে গেল ওমরের মতো ব্যক্তি মুসলমান হয়ে গেছে। হায় হায় হায়, এটা কেমন কথা! ওমরে পাঠাইলাম এক কাজে, ওমর করলো আরেক কাজ। আল্লাহু আকবার। কাজ ভালো হইছে না খারাপ হইছে? আমার ভাইরাম, আমি বলেছিলাম হেদায়েতের মালিক কে? আইছে নবীরে মারতে, এখন হইলোটা কি? এমন সাহাবী ওমর হয়ে গেছে। মিশকাতের হাদিসের শেষের দিক যাচ্ছে, মিশকাতের হাদিসের শেষের দিকে এসেছে আল্লাহর নবী বলেন, আমার ওমর এমন এমন হয়ে গেছে, এমন ভালোবাসা আমি আল্লাহ আমি নবী, আমি আল্লাহর নবীকে দিয়েছে। ওমরের কথা, ওমর এত ভালোবাসলো নবীজিকে। কেমন ভালোবাসলো একটু বলবো? একটু বলবো? আমি ভাইরা, ওমর রাসূলকে ভালোবাসে। ওমরের বাপ খাত্তাব আমার রাসূলকে গালি দিয়া বসলো। ওমর ডাক দিয়া কই, আমার হাবিবকে গালি দিলেই তার মাথা আমি আস্ত রাখবো না। আমার রাসূলের প্রতি যে কটূক্তি করবেই তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। আমি আর দেরি করব না। আমার ভাই বুঝি না, বাপ বুঝি না, আমার নবীরে যখন গালি দিল তলবারিটা বাইর করে আস্তে করে একটা কোপারনের কল্লাটা ফালাইয়া দিছে, বাপের কল্লা ফালাই দিছে। আল্লাহু আকবার। এই কইল আশিকে রাসূল। ওমর এইভাবে যখন বিচার করে ফেললো, রাসূলের কাছে খবর যখন গেল, আমার নবী ডাকতে বলেই, আমার ওমর এই তো ফারুকে আজম। হযরতে আবু বকর নাম রাখলো সিদ্দিক। আবু বকরের নামের পিছে কি কারণে? মেরাজের কথা যখন রাসূল বললেন কেউ বিশ্বাস করে না, হযরতে আবু বকর বিশ্বাস করলো। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কি কয়? আপনি বলেন গেলে রাইতে আপনি বলে মেরাজ করে আসলেন, এই আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম আসমান পেরিয়ে এসে আরশে আজিম আল্লাহ পাকের সঙ্গে দিদার করে দেখা করে জান্নাত জাহান্নাম থেকে আপনি এই যে চলে আসলেন, কতক্ষণ গেলেন আর আইলেন, গেলেন আর আসলেন, এর মধ্যে আপনার 27 বছর পার হয়ে গেল। আপনি বলছেন, ওই যে আবু জাহেল কয়, এই কথা কি আপনি বলছেন? নবীজি বলতেছে, হ্যাঁ আমি এটা বলেছি, তুমি কি মনে করো? ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন এইটাই ঠিক, আবু জাহেলের কথা ঠিক। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর আমি তোমারে খালি ফিরিয়ে দিতে পারি না। এমন একটা আচমকা ঘটনা তুমি এত তাড়াতাড়ি নির্দ্বিধায় যখন মেনে নিয়েছো, আমি তোমার নামের পিছে একটা তবারাক দিয়ে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম, আজকের থেকে তুমি সিদ্দিক। আল্লাহু আকবার। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসার নমুনা, এটাই হলো ভালোবাসার সার্টিফিকেট। ঠিক কিনা ধরে কর? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সার্টিফিকেট দিয়ে দিলাম, আসিল আবু বকর, এখন বানাইছে সিদ্দিক। কথা কন না? রাসূলের প্রেমে ভালোবাসায় হযরতে আবু বকর কি করলেন? কথা তো আমার অনেক এসে যাচ্ছে। আবু বকর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা আয়েশাকে পাঠাইলেন। তখন বয়স তার 6 বছর পূর্ণ হয় নাই। তো বললেন, এই তরকারিটা নিয়ে আমার রাসূলের কাছে দিয়ে আসুন। দেখেন ভালোবাসা কাকে বলে। হ্যাঁ, ইসলামের নবী কেমন তোর নবী, কেমন ভালোবাসা দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য তারা নিবেদিত প্রাণ ছিলেন। তারা কি করেছেন কি না করেছেন বলেন? মেয়েরে পাঠিয়ে দিলেন, যাও আমার রাসূলের বাড়িতে তরকারিটা পাঠিয়ে দাও। আমি পাঠিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। লাউ তরকারি খুব ভালোবাসলেন, নবীজির কাছে তরকারি নিয়ে গেলেন। নিয়ে গেলে বলতেছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আপনার জন্য তরকারি পাঠাইছে। রাসূল আমার একটুখানি মস্কারা করে একটুখানি মস্কারা করেছেন যে আয়েশা শুধু তরকারি পাঠাইলো। বলে, কেন আরো কিছু পাঠানোর কথা ছিল? বলে, তোমাকেও তো পাঠানোর কথা ছিল। তাইলে আমি একটু আব্বাকে জিজ্ঞাসা করে আসি যে আমাকে পাঠানোর কথা ছিল কিনা। দৌড়ে আসছেন, আব্বা তরকারি পাঠাইছেন, আমাকেও নাকি পাঠানোর কথা ছিল। হযরত আবু বকর বলতেছেন যে আয়েশা আমার রাসূলকে এই কথা বলেছে? বলে, হ্যাঁ এই কথাই বলেছে। তাহলে বলো, আমিও রাসূলের জন্য তোমাকে খাদেমা হিসেবে পাঠিয়ে দিলাম।
এই তো রাসূলের সঙ্গে তার পরবর্তী টাইমে বিবাহ হয়ে যায়। মদিনায় যখন হিজরত করেন, হিজরতের পরে মা আয়েশাকে বিবাহ করে ঘরে তুললেন। লম্বা ইতিহাস। হযরতে ওমর, কেমন বিশ্বাস, কেমন ভালোবাসা। আপনার আমার ভালোবাসা কোথায়? রাসূলের কাছে আসলেন নবীজি হেরা গুহায়। কোথায়? এই যে আমি হেরা গুহা থেকে ঘুরে আসলাম গত বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার আমি হেরা গুহায়, যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আমি সেখানে গেলাম। বহুত কষ্ট করে জাবাল সুরে ওঠার পরে এই পাহাড়ে ওঠা আমার জন্য দুষ্কর হয়ে গেল। তারপরে কয়েকজনের পীড়াপিড়িতে, অনুরোধে বলেন, হুজুর আমরা চিনি না ভালো মতো, আমরা যেতে পারতেছি না, আপনি একটু মেহরবানি করে নিবেন। আবার আমরা গেলাম, কিছু বুঝলাম না, তো এই যাওয়ার তো কোনো দাম নাই, মোহাব্বতের ছলে চলে গেলাম। পায়ের গিরাগুলি ব্যথা হয়ে গেল ভাই। শেষ পর্যন্ত একটা লাঠি পাইলাম রাস্তায় কিনে, লাঠিটা ধরে কোনো রকম হাঁটতেছি। কতক্ষণ পরে যায় বিপদে পড়ে গেলাম। এই লাঠি দেখলে আবার অন্য বিদেশি মানুষের একটু ভয় পাইতেছে। তো চিন্তা করলাম ভয়ের কোনো কারণ নাই, না তাকাও, ও ভয় পাইও না, এই যে ভয় পাইও না। আমি একটু ভর করে হাঁটতেছি, আমার পায়ে খুব কষ্ট হচ্ছে। উঠলাম, সেখানে কানলাম, দোয়া করলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তিনি কোরআনের যেখানে কোরআন অবতীর্ণ হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতগুলি নাজিল হয়ে গেল। সেইখানে দেখলাম মানুষের অজস্র ভিড়, মহিলাদেরও ভিড়, পাকিস্তানিরা খুব ভিড় করতেছে। তো তারপরে লাইনে দাঁড়াই আজকে কইছে, আজকে নামাজ না পড়ি আর যাবো না, কপালে যা আছে। ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়তে সক্ষম হয়েছি। এরপরে বের হয়ে আসলাম, আসার পরে উপরে বসে কানলাম। মা খাদিজার কথা মনে হয়ে গেল, যেই পাথরের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল দুইজনে কথা বলতেছে। মা আয়েশা খাবার নিয়ে আমার রাসূলের কাছে আসতেছে। ওই কথাগুলি আমার মাথায় জিহানে এসে গেল। একটু এই সাইডে ওই পাথরটার কিনারে আমি বসলাম, বসে কাঁদতে লাগলাম আর বলতেছিলাম, এখানে বসেই মা খাদিজা আমার আল্লাহর পক্ষ থেকে তিনি সালাম পেয়েছেন। মা খাদিজা আসতেছে, জিবরাইল কথা বলতেছে আমার রাসূলের সাথে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এখন আর কথা বলবো না হুজুর, সুযোগ পাইলে আপনার সাথে তো আমি খালি কথা বলতেই মনে চায়, কিন্তু সুযোগ শেষ হয়ে গেছে। কেন রে জিবরাইল? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। বুখারী শরীফের হাদিসে এসেছে, মা খাদিজা আসতেছে, আমি আর থাকতে পারবো না। রাসূল বললেন যে, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসছিলাম যে কারণে, সে কথা তো আমি ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি শুনুন, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে, মা খাদিজার আল্লাহ স্বয়ং সালাম দিছে। আচ্ছা, খাদিজারে সালাম দেওয়ার দরকারটা কি আমারে বলেন? খাদিজারে সালাম দেওয়ার দরকারটা কি বলেন? রাসূলের প্রেম, ভক্তি, ভালোবাসা দেখিলাম, আল্লাহ খুশি হয়ে গেছে। আমার নবীকে এই বৃদ্ধ বয়সে এমন সেবা দিতে লাগলো। আমার ভাইরাম সেই জাবালে কুবাইসের পাদদেশে ঘর, প্রায় পায়ে হেঁটে আসলে প্রায় 7-8 কিলো পর্যন্ত হেঁটে আসতে হয়। পাহাড়িয়া গিরিপথ। খাবার বানাইছে, খাবার তৈয়ার করেছি। আমি আমার হাবিবুল্লাহ নবীকে রেখে আমি কেমন করে খাই? আমার হাবিবুল্লাহ নবীকে রেখে আমি কেমন করে খাই? আমি খেতে পারি না। এখন এই সব কিছু গাট্টি গুট্টি কই না, রওনা হয়ে গেছে। আমার হাবিব রে, আমার স্বামীর আমি খাওয়াবার পরে আমি খাবো, না হয় আমি খাবো না। তিনি চলে গেলেন। একেবারে হাঁটতে এই বৃদ্ধ মহিলার, সম্মানিত মহিলা উঠতে জাবালে নূরে উঠে গেলেন। আমার রাসূল ওই সময় জিবরাইলকে নিয়ে কথা বলে। আল্লাহর হাবিব বলেন, হাবিব গো, আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে মা খাদিজারে আল্লাহ সালাম দিয়ে দিছে, এই সালামের কথা বলার জন্যই আমি জিবরাইল আজকে এসেছি। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজারে সালাম দিয়েছে, আমিও সালাম দিলাম। খাদিজার কাছে আমার সালাম পৌঁছাইয়া দিয়েন গো নবীজি। কারণ কি ওই খাবার নিয়ে কষ্ট করে আসে, উপরে যখন ওঠে বৃদ্ধ মানুষ, এই পায়ের সঙ্গে হাঁটুর সঙ্গে গুতা লাগে। আপনারা পাহাড় দেখেছেন কিনা? ওই পাথরগুলি দেখেন কি অবস্থা। উঠতে মাজা ব্যথা হয়ে যায়, গিরা ব্যথা হয়ে যায়, হাঁটু ব্যথা হয়ে যায়। এইভাবে উঠতে বৃদ্ধ মানুষ ওইখানে আসতেছে। আল্লাহর দুনিয়ায় কেউ দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বাকি নাই। এত কষ্ট আমার হাবিবের জন্য যেই মহিলা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটার সালাম দিয়া না দিয়া ক্ষান্ত হব না। হাবিব গো, আমি খাদিজার সালাম দিয়েছি, খাদিজারে আপনি জানাইয়া দিলেন। হযরতে
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা খাদিজারে দেখলেন, দেখিয়ে বলে, খাদিজা আসো, ওয়েলকাম ওয়েলকাম, আহলান সাহলান, আসো আসো। খাদিজা এসে গেলেন। এবার বলে, খাদিজা রে, তোমার জন্য একটা সুসংবাদ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সুসংবাদ? বলে, আল্লাহ খুশি হয়ে গেছে তোমার উপরে। আল্লাহ খুশি হয় নাই, আল্লাহ খুশি হইয়া তোমারে সালাম দিয়ে দিছে। খাদিজা করে দাঁড়াইয়া গেছে। কেমন প্রেম, কেমন ভালোবাসা, আমার নবীর ভালোবাসায়, আমার হাবিবের ভালোবাসায় খাদিজা সালাম পায়। আল্লাহর হাবিবের কাছে দাঁড়াইয়া হযরত মা খাদিজা কান্দে কান্দে আর কান্দে। মা খাদিজারে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, এ খাদিজা, এত বড় একটা সুসংবাদ তোমারে দিলাম, এই সুসংবাদ শোনার পরে তুমি কাঁদতেছো, কি হয়েছে রে খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝেন না, আপনি কি জানেন না, মানুষ বেশি খুশি হইয়া গেলে কান্দে দেয় গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একটা মহিলার সালাত দিয়েছে, এত খুশি আমি কোথায় রাখবো গো নবীজি? গো নবীজি, আমার দ্বারা আল্লাহ কি এমন পাইলেন? বলে, তুমি আমাকে ভালোবাসো, তুমি যে আল্লাহর বন্ধুরে ভালোবাসো, এই জন্য আল্লাহ তোমার সালাম দিয়ে দিছে। এ আমার ভাইরা, কোরআন সুন্নাহর আলোচনাকে যারা ভালোবাসে, আল্লাহর নবীর দুরূদ মিলাদকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে সালাম দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। ১৫০০ বছর আগে আপনার সালাম আল্লাহ দিছে, নবীও দিয়া দিছে। আল্লাহু আকবার বলবেন না? ওইদিকে আমি যাব না, অনেক লম্বা কথা, হাদিস দিয়া বলতে গেলে অনেক লম্বা কথা, রাত্র অনেক হয়ে যাবে। আগামীকালকে আমার পাবনাতে যেতে হবে, পাবনায় প্রোগ্রাম করতে হবে। আমি অসুস্থ রোগী মানুষ, এই জন্যে ভাইরা মান অনেক আলোচনা করে ফেলেছি, তারপর আমার বাকি কথাগুলি আমি কমপ্লিট করে দিচ্ছি। এইবার হযরতে মা খাদিজা সালাম পাইলেন। আবার মা খাদিজা থাকা অবস্থায় যখন নবী আমার নবুয়ত পাইলেন, গারে হেরায় জাবালে নূর কোরআনের পাহাড়ে আসলেন। নবীজি আসলেন, আয়েশা খাদিজারে ডাকবা, বলে, খাদিজা রে, একটু আগে আমার কাছে ওহী এসেছে, আমার কাছে ওহীর জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আদমরে যেই দিন বানাইছে তার চাইতে ১৪,০০০ বছর আগে আমারে আল্লাহ আমার ভিতরে নবুয়ত দিয়া দিছে। কিন্তু আজকে ৪০ বছর পূর্ণ হওয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিয়েছে, মানুষের মধ্যে জানাইয়া দেওয়ার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে, আমি নবুয়ত পাইছি। তুমি বিশ্বাস করনি? তুমি আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খাদিজা একটু চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন, আপনি যা বলেছেন এইটাই সত্য, আপনার কথাটাই সত্য। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আবু বকরের কাছে গেলেন, কিন্তু মা খাদিজাতে কলেমা গ্রহণ করলেন। আপনি যে কত নম্বর স্বামী আপনার বউ জানে কি জানে না? কথা কয় না। আপনি যদি যায় কোন বউরে বউ, একটু আগে আমারে সৌদি আরব সারা বিশ্বের বড় আলেম যিনি, তুলতুলে আজম ফুলফুলে বরকতি, উনি আমার খেলাফত দিছে, তুমি এই মুহূর্তে আমার কাছে মুড়ি দিয়ে যাও। বউ কি মুড়ি দইব? কথা কন না, কথা কয় না। তুমি কোথাতে আইসাও? তোমার আমি চিনি না, তুমি কত নম্বর জামাই আমার, ঠিক কিনা ধরে কর। আর বেয়াদব মার্কার মহিলা হইলে কইব কি, তোরে মুড়ামু দইরা, এই তুই কি কস? তোরে মুড়ামু, তুই আমার কাছে বিশ্বাস হইতে আসিস আমারে মুরিদ বানাইতে? তুই যে কত নম্বর স্বামী আমি তোরে চিনি না? তুই তো আর হারামজাদা লুচ্চা। কথা কন দেখা, তুই রাইতে কি করস আমি জানি না? কথা এইরকম অনেক কথা বলতে পারে স্বামীর অভিযোগ, স্ত্রীর অভিযোগ থাকতে পারে স্বামীর প্রতি, যে তুমি কি ধরনের পিসা বইছ মিয়া, তোমারে কেমনে এই বড় হুজুর তোমারে খেলাফতটা দিল? কথা কয় না। কিন্তু আমার রাসূলের ভেতরের বাহিরের সব খবর মা খাদিজা জানে কি জানে না? আল্লাহর নবী বলেছেন, আমি পয়গাম্বার, আমার ভেতরের খবর গোপন রাখো, আর বাহিরে যেইগুলি আছে চাকচিক্য এই কথাগুলি মানুষের কাছে, জাতির কাছে তুলে ধরো। ব্যাপারটা কি এরকম? রাসূল বলেছে, আমার ভেতরে আর বাহিরে যা কিছু আছে সবটাই জাতির সামনে তুলে দেখো। এই হলো আমার রাসূল, আল্লাহু আকবার, এই হলো ইসলাম।
আপনি তো ইসলাম চিনলেন না। কি চিনলেন? আপনি চিনলেন একটা মোবাইল। আপনার পুঁজি হলো একটা মোবাইল। আপনার পুঁজি কি? আপনার পুঁজি হলো একটা মোবাইল। বেয়াদব! কোরআন হাদিস রেখে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত আছো। তোমার মতো বেয়াদবের ইসলামের টাকা নাই। তোমার মতো বেয়াদবের ইসলাম চাই না। তোমাকে তুমি আমার বড় হুজুর দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা। তোমার মতো বেয়াদবের দরকার নাই। তুমি কি মনে করেছো? ইসলাম কি তুমি মনে করেছো একেবারেই পানির মতো সোজা? হ্যাঁ, ইসলামের মধ্যে একটু গ্রিজ দিয়ে দিলাম, একটু মোবিল দিয়ে দিলাম, তারপরে পিছলা হয়ে গেল, যেমন মানে হেমনে ঢুকাইলাম হেমনে ঢুকে গেল গা। তুমি ওই ইসলাম মনে করছো? তোমার ওই ইসলামের উপরে তোমার ওই ইসলাম ঘাড়াইবো ভালো করে, ঠ্যাং ভাঙ্গা লাগবো ফিরাইয়া। কবে ভাঙবো জানো? তুমি চোখটা বন্ধ করবা, তোমার ওই জায়গা মতো নিয়ে তোমার ফিল্টারেশন করবে। তোমার ঠ্যাং, তোমার পা, তোমার হাড্ডি গুড্ডি, রসুল বলেন হাড্ডি গুড্ডি চুরমার করে দেওয়া হবে। আমি মৌলানা কথা কইলে তোমার বিরক্ত লাগে, আমি মৌলানা কথা কইলে তোমার অস্বস্তি লাগে, আমি কথা বললে হুজুর এত বড় বড় কথা বলে, আমার একটা কথা বানানো নয়, সব নবীর কথা। তোমার জানা নাই, আমি জানাই দিলাম। তুমি ওইখানে যাও না কে? একবার খালি কবরে খালি আল্লাহ কবর কইতেছে আর কবর প্রতিদিন তোমাকে শতবার ডাকতেছে, আসো আমার কাছে। আইতে পারলে তোমার হাড্ডি গুড্ডি গুড়া করে দিবে। ইমানদার, মুমিন বান্দা, পরহেজগার, দিনদার যারা হবে তারা কোরআন সুন্নাহর মাহফিলে বসে। তাদের দুনিয়াবি কোনো খেয়াল থাকে না। কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে তারা বসে, আল্লাহর জিকিরকে ভালোবাসে, রাসূলের মিলাদ দুরূদ ভালোবাসে। এইগুলির মধ্যে বসে থাকে। এই মানুষগুলি যখন মৃত্যুবরণ করবে, কবর কয় আসো, তোমাকে আমি জান্নাতের ফ্যাসিলিটি দিয়ে দেবো। আল্লাহু আকবার কাবীরা। সে কথাগুলি আমাদের জানা নাই, সে কথাগুলি আমরা বুঝতে পারলাম না। অতি সহজ, ইসলামটা একেবারে সহজ, কিন্তু ইসলামটা অনেক কঠিন। কঠিন তো বানাইছি আমরা। কারা বানাইছে? আমরা বানাইছি। কথা বুঝতে পেরেছে? ফরজের বালাই নাই, নফল ফরজের বালাই নাই, ওয়াজিবের বালাই নাই। হুজুর কয় হ্যাঁ যে দল লিন কইলো, জল লিন কইলো, হুজুর কোনটা ঠিক? আপনি একটু কর, আমি কি করবো কম দিবি? তুই কি কইছিস? কয় আমি দল লিন কইছি। তুই ঠিক আছিস। আর তুই কি কইছিস? আমি জল লিন কইছি। আমনে ফিডানি শুরু করছিস। তুই কি কইছিস? কারণ দল লিনের মধ্যে নাই, জল লিনের মধ্যে নাই। আমি নামাজই পড়ি না। আছে না এরকম জাতি এখনো আছে, এরকম দামরা যাইতা ফাড়া যাইতা মানুষ এখনো দুনিয়ায় আছে। আপনি জিজ্ঞাসা করেন, এমন লোকও আছে এখনো আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারে। আছে না নাই? স্পষ্ট প্রমাণ। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আমার একটা বন্ধু আছে, আমার খুব ভালোবাসে। এক সময়, আজকের থেকে 9-10 বছর আগে, তো ভাই আপনি একটু আসবেন কি? আমি আসবো না, আজকে জুমাবার, তুমি মসজিদের দিকে আসো। তুমি যদি আমার ভালোবাসো তো জুমার নামাজের দিকে আমি যাচ্ছি, আসো। ঠিক আছে, আমি হুজুর এক্ষুনি আসতেছে। আমরা হাইটা যাচ্ছি। তো আমার বলতেছে হুজুর, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আমার বলতেছে আমার চাইতেও মনে হয় এক আতলাম এই বডি, একেবারে টল ফিগার, উষা লম্বা, আমার মনে একটা টিভিটা মেরিয়ে লাইতাম। তা আমার কইতেছে হুজুর নামাজ তো পড়বো, আগে কি করতে হবে? আগে 4 রাকাত সুন্নত পড়তে হবে। যদি পারোস আগে 2 রাকাত নামাজ পড়িস। তো হুজুর কেমনে পড়তে হবে? আমাকে সূরা ফাতিহা দিয়ে একটা সূরা মিলাবি। তো সূরা ফাতিহাটা কি? আমি আলহামদুলিল্লাহ সূরা এটা পারোস না? হয় এটা পারি, আপনি একটু শুনেন আগে। আমি শুনতাছি। চিন্তা করছে মসজিদে যাইতে আর বেশি বড় জোরে 2 থেকে 1.5 মিনিট লাগবে। হ্যাঁ, আমার সূরা ফাতিহা হুনাই বুঝতে পারছেন? মগার ঘরের মগার কামটা দেখছেন? আমিও কইতাছি কাছে শোনা, তুই দেখি আমি এমন একটা ড্রামের মধ্যে আছেটা কি, আমি আগে দেখতে লই ড্রামের মধ্যে আছেটা কি। পরে আমি কইতাছি তুই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ দাল্লিন। এই কলি কি এরকম একটা ড্রামের মধ্যে তো এই কথা হুজুর হয় নাই। আচ্ছা ঠিক আছে, আবার কই? তুই কো আবার। মসজিদের বারিন্দার কাছে কিন্তু আয় করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ দাল্লিন। আমার যে মেজাজটা যে গরম হইতেছে ভাই, এইদিকে টাইমও হয়ে গেছে। আমার আবার একটা অভ্যাস আছে, 2 রাকাত নামাজ পড়বো আগে, তারপরে সুন্নতটা পরে পড়ি। তো আমি তো অনেক বিপদে পড়ে গেলাম গা। পরে খালি চিন্তা করলাম, একটা মানুষের বুঝাইলে, শোনাইলে, শিখাইলে লাভ আছে, ধৈর্য ধরিয়া রয়েছি। তো ভিতরে হারে লই এই গেছে, তুই এক কাজ করিস, এখনো তো তোর আমি আর সব শিখাইতে পারবো না, তা তুই একটা কাম করিস, ওই হুজুরের পিছে নামাজ পড়বি, কোনো কথা নাই, তুই খালি উঠবি আর রুকু দিবি আর সেজদা মারবি, যা আছে। আর সেজদার মধ্যে দেখাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটি কইছি। আল্লাহ তোর নামাজ কবুল করে নিব আপাতত। বাইরে আমার এই গত বছর মিরপুরে একটা প্রোগ্রাম করতেছেন, আমারে দিছে ফোন দিয়ে আর ভাই তাহাজ্জুদ নামাজ পড়ে কেমনে?
দেখছস তুই কারবারটা তাহাজ্জুদে কি করবি তোর কি ওই নামাজ ঠিক হইছে কয় হ্যাঁ মোটামুটি ঠিক হইছে আর তাহাজ্জুদটা একটু পড়তে চাই আমি তোর ভিতরে ঈমান দিছে আল্লাহ রে যে নামাজ পড়িয়া এখন আবার তাহাজ্জুদ পড়তে চাস তাহাজ্জুদের নামাজ কেমনে নিয়ত আগে জিগেছে নিয়তটা কেমনে করতে হয় কেমন নিয়ত কিছু লাগবো না তোর এখন নিয়ত শিখাইতে গেলে আমার 12টা বাজবো আর তোরও 12:30টা বাজবো তোরে নিয়ত আমি মোবাইলে এখন শিখাইতাম না তুই এক কাজ করিস খালি এই কবি যে আমি 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম অথবা তুই কইস আমি তাহাজ্জুদের নিয়ত করলাম আল্লাহু আকবার আল্লাহ তোর এইটাই হল বাকিটা কেমনে হুজুর আমি নফল নামাজ পড়ছ নি হ্যাঁ পড়ি তাই ওইভাবেই পড়িস তোরে যদি এখন আমি কুদরতি ভাবে একটু ভালো মতন আরো কিছু একটু গুছাইয়া গাছাই দিতে চাই তা তোর তুই মূলটা হারাবি অতএব এইভাবে কর এইগুলি শিখাইতে আবার অনেক সময় লাগছে এমন দামরা যাইতা মানুষ এখনো দুনিয়ায় আছে বডিটা কেমন দেখছে এর ভিতরে খালি পায়খানা ড্রামের ভিতরে খালি পায়খানা আল্লাহর কালামের কিছু নেই অথচ আমার মাদ্রাসা এই হুজুর আমার সাথে ছিল এইবার মাদ্রাসায় আমি প্রতিযোগিতা মাধ্যমে যখন প্রাইজ দিতেছিলাম আমার একটা ছাত্র ক্লাস 3 ছাত্র 40টা হাদিস মুখস্থ ঠিক কিনা আমি উনি নিজে শুনছে আমি নিজে ওখানে ছিলাম আন্তর্জাতিক কারি সাহেবদের দিয়ে এবং বড় একজন আলেম দিয়ে আমি এইগুলি বিতরণ করেছি প্রাইজ দিয়েছি এই 40টা হাদিস পারে আর এইরকম এতটুকু ডিব্বা এতটুকু জর্দার ডিব্বা আর এইটা হলো ড্রাম তেলের ড্রাম ভিতরে খালি পায়খানা এই ভিতরে পায়খানার ভিতর থেকে একটা সূরা ভালো মতন হয় না হ্যাঁ আমার হুনাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই হলো ড্রামের অবস্থা এই হলো মুসলমানের জাতের অবস্থা এই মুসলমান তোমার জন্য সব কিছুর সময় হলো আল্লাহর কালাম অন্তত 10টা সূরা পড়ার কি সময় হলো না কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি কি জবাব দিবা আমাকে এটা একটু বলো তো দেখি কি জবাব দিবেন বলেন কোরআনের মাহফিলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন হুজুর আমরা তো এগুলি পারি না আপনি এইভাবে একটু ওয়াজ করেন আমার জন্য ওয়াজিব সেই ওয়াজ শোনানো আমি ওয়াজ করতে রাজি আপনি তো জিজ্ঞাসা করেন না আপনি বলেন না এই জন্য আমরা যা পারি যেভাবে পারি যতটুকু পারি সেভাবে ওয়াজ করে দেয় আপনি আমরা জিজ্ঞাসা করেন হুজুর আমরা এটা বুঝি না আমাদের একটু বুঝিয়ে দেন আমি 100% আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি আমরা জিজ্ঞাসা করেন আমি রেডি আমি প্রস্তুত আমাকে আনতে হইলে আপনার 20,000 40,000 50,000 টাকা দিতে হবে না কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো আল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছি কন্টাক্ট করি নাই বুকে হাত দিয়ে বলতে পারবে আর এই যুগের যেই মোল্লারা আছে কন্টাক্ট করে আসছে কন্টাক্ট ছাড়া আসে না এরা ইসলামকে শেষ করে দিয়েছে বিক্রি করে দিয়েছে এরা বলুক বুকের মধ্যে হাত দিয়ে বলুক না দুনিয়ায় বলুক কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদের জিহ্বাটা টান দিয়া ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম রাসূল আমার বলেন এদের জিহ্বাটা টান দা বাইর করিয়া আগুনের কেচিটা কাটবে কথা বুঝতে পেরেছেন কোন কিতাবে কোন হাদিসে কোন তাফসিরে আছে যে আল্লাহর রাসূল পয়গম্বরেরা সাহাবীরা তারা খেদমত করে দ্বীনের খেদমত করে কন্টাক্ট করে টাকা নিয়েছে একটা দলিল যদি দিতে পারো তাহলে জীবনে কোনোদিন আর ওয়াজ করব না কই পাইছো সেইগুলো ফাইজলামি পাইছো মিয়া কিন্তু আপনি আমাকে আনবেন আমাকে জিজ্ঞাসা করবেন হুজুর এই বিষয়ে একটু বললেন আপনি এই বিষয়ে বলেন 10টা বিষয় আমারে ধরবেন বলবেন হুজুর এই 10টা বিষয় যদি আমরা একটু একটু করে জানতে পারি তাহলে ইসলামটাকে আমরা একটু বুঝতে পারবো আমি প্রস্তুত বলতে কিন্তু আপনি তো বলেন না আপনার তো শিক্ষার বালাই নাই আপনি তো যতটুকু পারেন এই ইসলামের কথা যতটুকু পারেন শেখার থেকে আপনি একটু দূরে সরে থাকতে পারলেই বাঁচি আল্লাহ রে হুজুরের সামনে জানি না পড়ি আপনি তো এই তওবা আগেই করে নিয়েছেন যে হুজুরের সামনে জানি না পড়তে হয় কথা বুঝতে পেরেছেন সেই জন্য ভাইরা আমি আপনাদেরকে বলবো ইসলাম এমনি এমনি আসে নাই বহু কষ্টের বিনিময়ে আসছে এখানে আমি কথা রাখলাম এইখান থেকে যে কথাগুলি আমার ঘন্টার পর ঘন্টা চলতেই থাকবে কথা শেষ হবে না আমি যা দেখে আসছি কোরআন হাদিস যা মিলাইতে পারছি বাস্তবতা দেখেছি কথা বুঝতে পেরেছেন আল্লাহ যদি বাঁচায় একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন ইসলামের জন্য কোথায় কোথায় বদরের ময়দানে পৃথিবীতে একটা পাহাড়ি দেখলাম যেই পাহাড়টা বালুর পাহাড় যেই পাহাড়টা বালুর পাহাড় এখনো বালু স্তূপ হয়ে গেছে মানুষ পারাচ্ছে বালু গড়াইয়া রাস্তায় আসে না আশ্চর্য হয়ে গেলাম সেখানে দাঁড়িয়ে রাসূল কেঁদেছেন ওখানে দাঁড়িয়ে 1000 ফেরেশতারা ওখানে নামছে আমি ওইখানে মানুষ দেখি ইন্দোনেশিয়ার মুসলমান মেয়েরা পুরুষেরা গড়াইতেছে
আমি চিন্তা করলাম মুসলমান গড়াইতেছে, আমি একটু শরীরে লাগাই। জামা তো গায়ে দিছি, খুব দামি জামা, এটারে মিকলে গুড়ান শুরু করলাম। এখান থেকে কিছু বালু লইলাম, বালু লইয়া বোতলের মধ্যে বইয়া আমি নিয়ে আইছি। থাক, এটা মোহাব্বতের সাথে নিয়ে আসছি, ভালো লাগছে। ইসলামটাকে ভালোবাসতে শিখুন, ইসলামকে ভালোবাসুন, আপনার ধর্মকে ভালোবাসতে শিখুন। মোবাইলটা একটু কম টিপেন, মোবাইলটা ছাইড়া দিয়া আল্লাহর পথে, রসুলের মতে চলে আসুন, অলিদের সাথে আসুন, অলিদের তাওয়াজ্জু নেন, ফায়েজ নেন, অলিদের সোহবতে থাকেন, দ্বীনকে জানুন, তরিকাকে জানুন, তা না হলে জানতে পারবেন না। আসেন আমরা সেই রসুলকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আপনাকে পাবো বলে এই আশা আমাদের দেইলেই, আপনাকে পাবো কেমন নবী দেখা দেন দেখব নয়নে, ইয়া নবী সালাম يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله মরণে হইব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, আমরা পাই যেন নবী গো আপনার দেখা, ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদ ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার রওজা পাক হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবর দিলে নবী রাখিবেন আপনার দয়ার কুলে, ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শোনে না, শোনের গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াসকুরনি
আপনার প্রেমেতেই দন্ত সব ভাঙলেন নিজ হাতেই জুব্বা তাই করে দিলেন দান আপনি তো ওদের জানের জান ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুম। আমাদের রাসূলুল্লাহ দরবারের মাদ্রাসায় যা পারেন হুজুর রাতে দিয়ে দেন। ভাই ভাই কোথায় বলার সুযোগ পাই না। বাংলাদেশে দুইটা জায়গায় বলছি, এই বছর আবার আরেকটা জায়গা তৈরি হয়েছে। এইটা হলো আপনার শাহজাদপুর সিরাজগঞ্জ। একটা মাহফিল এই বছর গত বছর বাড়ছে, এই বছর ওয়াজ শোনার পরে আমার এই মাদ্রাসার কথা আমার এক খাদেম, উনি ওই এলাকায় মাহফিল করে পাশেই কাছাকাছি শহরের ভিতরে, ওনার ওইখান থেকে কিছু হাদিয়া তুলে দেয়, 1000-500 টাকা পাই মাদ্রাসার জন্য, সুন্নি মাদ্রাসা এটা সুইডা। আজকে দেখি আরেকটা মাহফিল করছি, ওইখান থেকে ওই পাগলা এরম উঠেছে, তো দেখলাম বেশ কিছু টাকা হাদিয়া উঠছে। আজকে আমি আপনাদের কাছে আমার ভাই জন্মনে করে দিছে, আমার মাদ্রাসার কাজ চলতেছে ভাই, কাজটা আমি উমরা হজে যাওয়ার আগে বন্ধ রেখে গেছি অর্থের কারণে, এই কাজটা আমি আগায় নিতে পারতেছি না। আমার এই ওয়াজ মাহফিল আমি যতটুকু করি তার কিছু অংশ আমি মাদ্রাসার মধ্যে দেই। এই আমার এই ভাইও দেখে আসছে এই বছর, এই যে 28 তারিখ গত মাসে ভাই দেখে আসছে, আটকে রয়েছে। আপনারা যদি একটা সিমেন্ট, 2টা সিমেন্টের পয়সা বা 100 ইটের পয়সা টাকা যদি দেন, আমার মাদ্রাসাটা এগিয়ে যাবে। আপনারা এই শিল্প কারখানা এলাকা, আপনারা বিভিন্ন জায়গায় কাজ করেন, আল্লাহ আপনি কবুল করো, আল্লাহ কবুল করো বাবা। এই তো এখন কাট আমি আপনাদের কাছে, আমার ভাই যখন বলছে রাসূলুল্লাহ দরবার শরীফ সংলগ্ন সুন্নি গাউসিয়া নুরিয়া সুন্নি মডেল মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা, এই মাদ্রাসার বড় দরকার।